শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। অল্প সময়ে পৃথিবীর বুকে তিনি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে রেখেছেন দারুণ ভূমিকা। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তার কীর্তিকে হৃদয়ে লালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে এইসব কথা বলেন বিএনপির নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপি এই সভার আয়োজন করে। বিস্তারিত রিপোর্টে। প্রতি বছরের মতো এই বছরে নিউ ইয়র্ক নর্থ বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করে। নিউ ইয়র্ক মহানগর বিএনপির অন্যতম আরেক নেতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্বের কথা স্মরণ করেন। 1981 সালের 30 মে ভোর রাতে কিছু বিপদগামী সেনা অফিসার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে এবং উনি সাথে সাথে শাহাদত বরণ করেন। তো আজকে এই দিন উপলক্ষে আমরা নিউ ইয়র্ক মহানগর উত্তর অত্যন্ত গম্ভীরভাবে আজকের এই শাহাদত বার্ষিকী পালন করব। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক নর্থ বিএনপি সভাপতি এবং লেখক আহবাব চৌধুরী খোকন। জিয়াউর রহমানের দক্ষ নেতৃত্ব এবং তার জীবনের নানা দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি। আজ সশ্রদ্ধ চিত্তে এদেশের মানুষ তাকে স্মরণ করছে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, ততদিন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আপনারা জানেন, এই নেতাকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা, ষড়যন্ত্র করেছে স্বৈরাচারী হুসেন মোহাম্মদের সাথ, ষড়যন্ত্র করেছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, কিন্তু কেউই এই নেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আহ্বান করব, দাবি জানাবো যে আপনি কালক্ষেপণ না করে একটি ফেয়ার, ফ্রি, ক্রেডিটেবল ইলেকশনের ব্যবস্থা করেন, রোডম্যাপ ঘোষণা করেন, নয়তো আমরা দাবি আদায় করতে বাধ্য হব। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ। আমরা তার আদর্শের সন্তান। আমরা সবার কাছে বিনীত অনুরোধ করব, আমরা এমনই নেতার আদর্শ লালন করি যিনি বাংলাদেশের যতবারই বাংলাদেশের সমস্যা পড়েছিল তিনি নিজ দায়িত্বে নিয়ে বাংলাদেশের হাল ধরেছিলেন এবং সংকট কেটে গিয়ে উনি বারবার বেরিয়ে চলে গিয়ে প্রমাণ করে দিয়েছিলেন তিনি ক্ষমতা রাজনীতি করেন না, তিনি দেশকে ভালোবাসতেন। বক্তব্য রাখেন নর্থ বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন। আপনারা সবাই জিয়ার সৈনিক হিসাবে এখানে উপস্থিত হয়ে দল বল নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে আজকে আমাদের উত্তর মহানগর উত্তরের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী জিয়াউল ইসলাম মুন্না শহীদ জিয়ার নেতৃত্ব এবং বর্তমান রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন। এই কুখ্যাত শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর, নগর, মহানগরে আমাদের যেসব নেতা কর্মীকে হত্যা করেছে, আমি বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি রাখি প্রবাস থেকে এই কুখ্যাত শেখ হাসিনা সহকারে তার দোষরদের বিচার করতে হবে। 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইঙ্গের এপিএস ছিলাম। সেই সূত্রে মিথ্যা একটি মামলা বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই মামলায় ম্যাডাম সহ আমাদের সবাইকে আসামি করে 7 বছর কারাদণ্ড দিয়েছে এবং কারাদণ্ডর নিভৃত প্রকোষ্ঠে আমি 3.5 বছর কারাভোগ করেছি। আপনারা জানেন ম্যাডামকেও ওখানে স্লো পয়জনিং করা হয়েছে এবং কত না কষ্ট দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে সরকারিভাবে পালনের দাবি জানিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু। বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে প্রত্যেক জায়গায় কিন্তু আজকে তার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ তার জন্য দোয়া করছেন। এরকম জনপ্রিয় নেতা বাংলাদেশে কখনো আসেননি এবং হয়তো আসবেনও না। সেই রাষ্ট্রপতি আত্মার মাগফিরাত কামনা করছি
এবং বর্তমান সরকারের কাছে দাবি করব যে অনতিবিলম্বে যেন 30 মেকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। এই আদর্শ নিয়ে যারা দলকে ভালোবাসেন তারা দলকে কোনোদিন কলঙ্কিত করতে পারে না, কখনোই পারে না, এবং সেই আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের 3টি স্তম্ভ আদর্শ, আস্থা এবং বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুলতান মাহমুদ খান, বিশিষ্ট রিয়েলটর এবং বিএনপি নেতা বেলাল চৌধুরী, নর্থ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AZM জাহাঙ্গীর, আব্দুর রহিম, জাফর চৌধুরী, লিয়াকত হোসেন, কামাল পাশা মওদুদ সহ অন্যরা। যখন আমরা সেটা সুন্দরভাবে দেশটাকে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, তারেক রহমানের জন্য দোয়া ও মোনাজাত করেন আমন্ত্রিত অতিথিরা। নিপীড়িত বাংলার মানুষের পাশে আল্লাহ খাস করে শ্রদ্ধেয় আল্লাহ ইন্তেকাল করেছেন, সবাইকে হাজির হয়েছি। আল্লাহ আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা ভালো। সবশেষে সবার জন্য তবারক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। সামনে আসেন।